কুসুম বলে, সবাই বলবে বাড়ির কাজের মেয়ে মালিককে প্রেমের জালে ফাঁসিয়েছে। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ কুসুমকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি এই প্রথমবার কাউকে ভালোবেসেছি, আর এটাই শেষ। আয়ুষ্মান গাঙ্গুলি তোমাকে ভালোবাসে কুসুম, তুমি আমার হবে। আই লাভ ইউ কুসুম সরকার। বলো না কুসুম, তুমি আমার হবে, শুধু এই জন্মের জন্য না, আগামী 7 জন্মের জন্য। কুসুম মনে মনে বলে, আমি এটা কি করছিলাম, কি বলছিলাম, ছি ছি, এত বড় ভুল আমি কি করে করতে পারি? আমার মতো এমন অর্ধশিক্ষিত গ্রামের মেয়ে কি করে আয়ুষ্মান গাঙ্গুলিকে নিজের জীবনসঙ্গী করার কথা কিভাবে ভাবতে পারে? আমি নিজের যোগ্যতা ভুলে ছোট সাহেবের জীবন নষ্ট করে দিতে যাচ্ছিলাম, কিন্তু না, এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। মীনাক্ষী ইন্দ্রাণীকে এসে কুসুমের বিরুদ্ধে কথা বলতে আসে, বলে, আয়ুষ আর কুসুম এত রাত অবধি বাইরে, মানুষ কি বলবে দিদি? মীনাক্ষী বলে, তুমি ভেবো না, আয়ুষের বিপদ হতে পারে না যতক্ষণ না রক্ষা কবচ ওর সাথে আছে। ইন্দ্রাণী বলে, তোকে কি বলল কুসুম রক্ষা কবচ? মীনাক্ষী বলে, কেউ বলেনি তো, যতবার আয়ুষ পদে পড়েছে কুসুমই তো রক্ষা করেছে। ইন্দ্রাণী বলে, গুরুদেব বলেছি আয়ুষের স্ত্রী ওর রক্ষা কবচ, আর কুসুম আয়ুষের স্ত্রী নয়, ছোট। ওইদিকে কুসুম মনে মনে বলে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি ছোট সাহেব, অনেক আগে থেকেই, কিন্তু আমার তো একটা সীমা আছে, সেই সীমা পার করা উচিত হবে না। কুসুম বলে, আমি আপনার যোগ্যই নই ছোট সাহেব, দেবীমা যেমন মেয়ে চান তেমন মেয়ে আমি নই। আজকের এই দিনটা আমার কাছে সেরা স্মৃতি হয়ে থাকবে, কিন্তু সত্যি হবে না, আমাকে ক্ষমা করে দিন। আয়ুষ বলে, কুসুম দাঁড়াও, তোমার মনে হয় আমার মনে এই প্রশ্ন ওঠেনি, কিন্তু আমি এসব প্রশ্রয় দিইনি। তুমি আমার জীবনে ধ্রুব সত্যি, সবকিছুর ঊর্ধ্বে এই সম্পর্ক। লোকে যাই বলুক, তুমি কি বলবে? শুধু একবার বলো, তুমি ভালোবাসো না? তাহলে আমি এসব আর বলব না। কুসুম বলে, আমি ভালোবাসি না। আয়ুষ বলে, তোমার চোখ বলছে তুমি আমায় ভালোবাসো কুসুম, তুমি শুধু আমার পাশে থাকো। আমাদের সামনে শুধু আমাদের পরিবার আছে, আমরা মিলিতভাবে তাদের রাজি করাব, আমরা সবার আশীর্বাদ নিয়ে বিয়ে করব। আমি তোমাকে হারাতে পারব না, আমি মরে যাব, বিশ্বাস করো। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।